এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী 6 মাসের বেশি একদিনও থাকতে পারেন না। তিনি দীর্ঘদিন ধরে এই পদ আঁকড়ে রয়েছেন। তিনি প্র্যাকটিক্যালি একটা স্বৈর শাসন চালাচ্ছেন গোটা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় জুড়ে। তিনি একজন সভ্য মানুষ, সেই সভ্য মানুষ হয়ে একজন মহিলা সম্পর্কে, তাদের পোশাক আশাক সম্পর্কে, তাদের জীবনযাত্রা সম্পর্কে যখন কোনো ডেরোগেটরি কমেন্ট করব, তখন বোঝা যাবে যে তার যে শিক্ষা, সেই শিক্ষাটা প্রকৃত শিক্ষা না। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে স্বৈরাচার চলছে। এই মুহূর্তে আমরা চাইছি, শান্তি চাই। যে কারণে আপনারা প্রোটেস্টটা, বিক্ষোভটা দেখাচ্ছেন, কি কারণ? না, কারণ তো একাধিক কারণ রয়েছে। আমরা মূলত যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, গোটা বাংলা জুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজ্যপালের বেআইনিভাবে নিযুক্ত যে ভাইস চ্যান্সেলররা, তারা প্র্যাকটিক্যালি স্বৈরাচারী শাসন চালাচ্ছেন। এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও এটা সত্য। এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী 6 মাসের বেশি একদিনও থাকতে পারেন না। তিনি দীর্ঘদিন ধরে এই পদ আঁকড়ে রয়েছেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে তিনি রাজ্য সরকারের আইনে বিশ্ববিদ্যালয় চলে, সেই আইনকে অগ্রাহ্য করে তিনি একাধিক ইসি মিটিং ডেকেছেন, রাজ্য সরকার বারণ করা সত্ত্বেও। তৃতীয়ত, এখানকার শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে, বিশেষত মহিলা অধ্যাপিকাদের সম্পর্কে যে সমস্ত ডেরোগেটরি কমেন্ট করেছেন, তার জন্য তাকে ধিক্কার জানাই। তিনি প্র্যাকটিক্যালি একটা স্বৈর শাসন চালাচ্ছেন গোটা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় জুড়ে। তিনি এই ক্যাম্পাসে বসেন না, বসেন জোড়াসাঁকো ক্যাম্পাসে, এবং প্রতিদিন মিটিংয়ের জন্য এখান থেকে আধিকারিকদের সেখানে যেতে বাধ্য করেন। ফলে এই গোটা প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে অর্থ খরচ হয়। রাজ্য বিশ্ববিদ্যালয়গুলো মূলত এখন আর্থিক সংকটের মধ্যে রয়েছে। তাই সংকটের মধ্যে একজন বেআইনি উপাচার্য তিনি কেন এখনও পদ আঁকড়ে রয়েছেন? কারণ তিনি জানেন যে অলরেডি পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলোতে স্থায়ী ভাইস চ্যান্সেলর নিয়োগের জন্য সার্চ কমিটি সুপ্রিম কোর্ট তৈরি করে দিয়েছে। রবীন্দ্রভারতীতে প্রাইমারিলি পাওয়া যায়নি, নন ফাউন্ড সুটেবল হয়েছে, কিন্তু তারপরে বিজ্ঞপ্তি জারি হয়েছে। ফলে আমি আশা করব যে উনি যদি ভদ্র মানুষ হন, তাহলে তিনি স্টেপ ডাউন করুন। কারণ ওনার আইনগত দিক থেকে একদিনও এই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের গদি আটকে রাখার কোনো অধিকার নেই তার। তিনি বেআইনিভাবে এখানে আটকে রেখেছেন। গোটা প্রক্রিয়াটা বেআইনিভাবে চলছে। এবং সবথেকে বড় কথা, তার জন্য বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক শিক্ষিকা ও তারপর নন টিচিং স্টাফ, ছাত্রছাত্রীরা, তারা দারুণভাবে অ্যাফেক্টেড হচ্ছে। তাদের বিভিন্ন সুযোগ সুবিধা আটকে রয়েছে। ফলে আপনার কি প্রশাসনিক দিক থেকে সরকারকে বা যিনি প্রশাসনিকে আছেন এখানে, তাকে কি জানানো হয়েছে বিষয়গুলো নিয়ে? না, সরকার তো জানেন, সরকার থেকে তো বারবার ধরে চিঠিপত্র দেওয়া হয়েছে। আমি যেটা বললাম যে ইসি মিটিং ডাকতে গেলে সরকারি আইন অনুযায়ী উচ্চশিক্ষা দপ্তরের অনুমোদন লাগে। সেই অনুমোদনকে অগ্রাহ্য করে একাধিক ইসি মিটিং করেছেন উনি, এবং যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সেগুলো বেআইনি। উনি বেআইনিভাবে ডিন নিয়োগ করেছেন, বেআইনিভাবে স্থায়ী রেজিস্ট্রারকে তিনি সাসপেন্ড করে রেখেছেন। ফলে এই যে গোটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা প্র্যাকটিক্যালি মনে হচ্ছে যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়টা ওনার পৈতৃক সম্পত্তি, উনি জমিদারি চালাচ্ছেন। এই প্রক্রিয়ার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ, যাতে রবীন্দ্রভারতীতে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসে, পড়াশোনা হয়, এবং রবীন্দ্রভারতীর উন্নয়নের স্বার্থে যাতে রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ চালাতে পারে। আপনি বললেন যে উনি ডেরোগেটরি যে সমস্ত মন্তব্য করেছেন শিক্ষিকাদের বিরুদ্ধে, সেই বিষয়ে কি অভিযোগ দায়ের করা হয়েছে? না, এটা খুব দুর্ভাগ্যজনক যে উনি আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন, সেই পদ থেকে রিটায়ার করেছেন। আমি একজন সভ্য মানুষ, সেই সভ্য মানুষ হয়ে একজন মহিলা সম্পর্কে, তাদের পোশাক আশাক সম্পর্কে, তাদের জীবনযাত্রা সম্পর্কে যখন কোনো ডেরোগেটরি কমেন্ট করব, তখন বোঝা যাবে যে তার যে শিক্ষা, সেই শিক্ষাটা প্রকৃত শিক্ষা না। একজন অসভ্য মানুষ, যিনি প্রকৃত অর্থে বেআইনিভাবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চেয়ার আটকে রেখেছেন। ফলে এই যে কমেন্টগুলো করেছেন, এর তীব্র বিরোধিতা করছি, এবং তার বিরুদ্ধে তো পুলিশ কেস হওয়া উচিত। যে ধরনের ডেরোগেটরি কমেন্ট করেছেন, আমি জানি না, এই বিশ্ববিদ্যালয়ের তো একটা ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি থাকার কথা। তাহলে সেই ইন্টারনাল কমপ্লেন্টস কমিটিতে যদি শিক্ষিকারা অভিযোগ জানান, সেই অভিযোগের ভিত্তিতে ভিসিকে অবিলম্বে সাসপেন্ড করা উচিত। ইসি ডেকে, সেই বেআইনি ইসি ডেকে বেআইনি ভিসিকে সাসপেন্ড করা উচিত আইসিসি। এই গোটা এই প্রক্রিয়ার আমরা ওয়েব কুপার তরফ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা এই যে বিক্ষোভ করছেন, যার বিরুদ্ধে অভিযোগ আনছে, তিনি এই মুহূর্তে কোথায় আছেন? এটা আমার বলছি যে এই বিশ্ববিদ্যালয়ের যারা অধ্যাপক, ছাত্র, নন টিচিং স্টাফ, তারাও জানেন না উনি কখন কোথায় থাকেন। বললাম না, এই বিশ্ববিদ্যালয়ে এখানে উনি আসেন না। উনি জোড়াসাঁকো থেকে মূলত যেদিন মিটিং টিটিং করেন, সেই জন্য সেখানে আসেন, এবং বেআইনিভাবে আছেন। একটা ভাইস চ্যান্সেলর পদে বসার জন্য যে ধরনের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, যে অভিজ্ঞতা প্রয়োজন, সেই অভিজ্ঞতার কোনো কিছু নেই।
কারণ আমাদের রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল, তিনি প্র্যাকটিক্যালি এটা স্বৈরাচার চালাচ্ছেন, যে কারণে সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে সার্চ কমিটি তৈরি করে নতুন করে স্থায়ী ভিসি নিয়োগ করার জন্য। বলে উনি তো নিয়ম কানুনই মানেননি, ওনার অধিকারই নেই এখানে বসার। এর জন্য যে ন্যূনতম যোগ্যতা লাগে, বিশ্ববিদ্যালয়ে অন্তত 15 বছরের টিচিং এক্সপিরিয়েন্স লাগে, 10 বছরের প্রফেসরশিপের পরে এখানে অ্যাপ্লাই করা যায় ভাইস চ্যান্সেলরের মতো পোস্টে। তা ওনার তো এই ধরনের কোনো যোগ্যতা নেই। এটাই তো দুর্ভাগ্যের যে একটা গণতান্ত্রিক দেশে আমরা রয়েছি, সেই কেন্দ্রের প্রতিনিধি হিসেবে, বিজেপির প্রতিনিধি হিসেবে রাজ্যপাল এখানে একটা দুর্নীতির আঁকড়া তৈরি করেছেন, স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালাচ্ছেন, তিনি বেআইনিভাবে লোক নিয়োগ করছেন, যার জন্য কোর্টে মামলা চলছে। রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী বারবার, বিশেষত শিক্ষামন্ত্রী বারবার ওনার সঙ্গে আলাপ আলোচনা করতে চেয়েছেন, যাতে রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করে একটা সুষ্ঠু পরিবেশ বিশ্ববিদ্যালয়গুলোতে ফিরে আসে। শুধু তো রবীন্দ্রভারতী নয়, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে স্বৈরাচার চলছে এবং যাদের নিয়োগ করেছেন তাদের অধিকাংশেরই যোগ্যতা নেই এবং তারা 6 মাসের বেশি থাকতে পারেন না। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের আইন বলছে যে কোনো কর্তৃপক্ষ, কোনো ভাইস চ্যান্সেলর, অস্থায়ী ভাইস চ্যান্সেলরকে 6 মাসের বেশি রাখতে পারেন না। উনি ধারাবাহিকভাবে চালিয়ে আসছেন। উনি প্রায় 1 বছরের বেশি, 1 বছরের কাছাকাছি বা 1 বছরের বেশি হবে। এই সমস্ত অভিযোগ লিখিতভাবে কি জানিয়েছেন? আমরা তো বারবার জানিয়েছি, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি, সমস্ত কিছু করা হয়েছে। রাজ্যপালের তরফ থেকে নিয়োগ করা হয়, রাজ্যপালকে বা রাজ্যপালের এই অধিকারই নেই। রাজ্যপালকে যে রাজ্য সরকারের তরফ থেকে যে ভিসির তালিকা দেবে, সেই তালিকায় সিগনেচার, তাই সেই তালিকার যে প্রথম নামটি তাকে নিয়োগ করতে হবে, এটা হচ্ছে নিয়ম। উনি তো নিয়ম মানছেন না, সেই জন্যই তো সুপ্রিম কোর্ট থেকে ওনার ডানা ছেঁটে দেওয়া হয়েছে এবং যাতে সঠিকভাবে ভাইস চ্যান্সেলর নিয়োগ করা যায় তার প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নেতৃত্বে চলছে। ওনার যে দাবি, সেই দাবি রিজেক্টেড হয়েছে। আচ্ছা, এই মুহূর্তে কি চাইছেন? এই মুহূর্তে আমরা চাইছি, শান্তি চাই। বিশ্ববিদ্যালয়ে উনি স্টেপ ডাউন করুন, কারণ ওনার বেআইনি কার্যকলাপ আমরা মেনে নিতে পারছি না। উনি স্টেপ ডাউন করুন, বিশ্ববিদ্যালয়ে শান্তি শৃঙ্খলা ফিরুন। হ্যাঁ, না, তার তো প্রক্রিয়া চলছে, বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।